আদালত থানার ওসিকে দায়িত্ব দিয়েছিলেন সম্পদ রক্ষার, সেই ওসি নাকি খেয়ে ফেলেছেন সম্পদ। রক্ষক রীতিমতো ভক্ষকের ভূমিকায়। সরকারি লোকে আমাকে দিয়েছে ধরতে মাছ, আমরা মাছ ধরে নিতে আসি। চাঁদপুরের হাইমচরের এই মৎস্য ঘেরটি মূলত সরকারি সম্পত্তি। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির ভাই জেড আর ওয়াদুদ টিপু দীর্ঘদিন ধরে অবৈধভাবে এটি দখল করে রেখেছিলেন। বিষয়টি আদালতে গড়ালে আদালত এই বিরোধপূর্ণ সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য হাইমচর থানার ওসিকে মাসিক ২,০০০ টাকা সম্মানিতে রিসিভার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেন। বলছে যে এটা এখন আমার রিসিভার, হাইমচর থানার ওসি রিসিভারে। হাইমচর থানার দায়িত্বে এখানে এলাকার কোনো মানুষ এটা বুকদল করতে পারবো না। এটা সমস্ত বুকদল করবো আমরা, হাইমচর থানা। আমরা এটা রায় ব্যয় রক্ষণাবেক্ষণ সবকিছু করবো। এই কথা বইলা উনি জেলে আইনে জেলেদা মাছ ধরে নিয়ে গেছে। কিন্তু অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী উন্মুক্ত নিলাম না করে এবং সরকারি কোষাগারে টাকা জমা না দিয়ে ঘেরের লাখ লাখ টাকার মাছ বিক্রি করে দিয়েছেন তিনি নিজেই। শনিবার 15 আগস্ট মাছ ধরে নিছে। আমাদের হাইমচর থানা ওসি স্যার আসছে, আইসার মাধ্যমে মাছ ধরে নিছে। এই 12-14 মণ হবে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, গত 15 আগস্ট শনিবার হাইমচর থানার ওসি নিজে উপস্থিত থেকে জেলেদের সহযোগিতায় ঘের থেকে বিপুল পরিমাণ মাছ আহরণ করেন। ওসির উপস্থিতিতে প্রায় 12 থেকে 14 মণ মাছ ঘের থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এখান থেকে মাছগুলো ধরে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাছ ধরে উনি নিয়ে যায়। যখন এলাকার লোকাল মানুষ ওনাকে প্রশ্ন করে যে আপনি যে মাছগুলো ধরে নিয়ে যাচ্ছেন, আপনার কিসের ভিত্তিতে মাছগুলো নিয়ে যাচ্ছেন, তখন উনি বললেন যে এটা আমাদের এখন সরকারি আন্ডারে আছে, আমি যেহেতু থানার দায়িত্বে আছি তাই আমার দায়িত্বে মাছগুলো আমি ধরে নিয়ে আমরা ভোগ করবো। এটা মাছ বিক্রির এই অভিযোগের বিপরীতে অভিযুক্ত তৎকালীন ওসি মোহাম্মদ নাজমুল হাসানের দাবি সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, তিনি কেবল ঘেরে কি পরিমাণ পোনা মাছ আছে তা পরীক্ষা করতে জাল ফেলেছিলেন এবং অল্প কিছু মাছ ধরেছেন। যদিও ক্যামেরার সামনে তিনি স্বীকার করেছেন বিক্রির টাকা এখনো সরকারি কোনো অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি। জায়গাটা পরিদর্শনের জন্য আমি যাই এবং স্থানীয় ওইখানকার যে জেলে আছে ওদেরকে দিয়ে আমি একটা যেখানে ওইখানে যে জাল ছিল ওটা দিয়ে আমরা একটা কি পরিমাণ চারা মাছ আছে এটা জানার জন্য আমরা জাল টান দিই। ওইখানে আমরা কিছু পরিমাণ মাছ পাই, ওইটা আমরা কমিটির মাধ্যমে এটা সংশ্লিষ্ট আড়তে বিক্রি করি। টাকা এটার জন্য অ্যাকাউন্ট, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমরা জমা করবো, টাকা আমরা জমা করব। এদিকে হাইমচরের সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানিয়েছেন, এই মাছ বিক্রির ব্যাপারে কোনো নিলামের অফিসিয়াল চিঠি বা দাপ্তরিক তথ্য তাদের কাছে পৌঁছায়নি। নিলাম হয়েছে এই ধরনের কোনো আমি চিঠি পাইনি, আমি অফিসিয়ালি কোনো চিঠি পাইনি, তাই আমি বলতে পারছি না যে এই মৎস্য সম্পদ যেটা বিক্রি হয়েছে সেটার অর্থটা কোন কোষাগারে জমা হয়েছে। আদালতের নির্দেশে পাওয়া ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদ ব্যক্তির স্বার্থে ব্যবহার এবং সরকারি কোষাগারে টাকা জমা না দিয়ে মাছ বিক্রির এই ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। মাহমুদা মুন্নি, ৭১।